আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমরা শিখব আরবিতে কোনো কিছুকে কাছে বা দূরে ইশারা করে কিভাবে বলতে হয়। হাযা কিতাবুন, এটা একটি কিতাব। যালিকা কিতাবুন, ওটা একটি কিতাব। হাযিহি কুররাসাতুন, এটা একটি খাতা। তিলকা কুররাসাতুন, ওটা একটি খাতা। হাযা ব্যবহার হয় যদি শব্দটি পুরুষবাচক হয়, তাহলে হাযা ব্যবহার হয়। যেমন হাযা কিতাবুন, এটা একটি কিতাব। বইটি হচ্ছে পুরুষবাচক শব্দ, কারণ কিতাব এর শেষে গোলতা হয়নি। যার শেষে গোলতা হয় না সেটা পুরুষবাচক শব্দ, আর যেই শব্দের শেষে গোলতা হয় এটা স্ত্রীবাচক শব্দ। যেমন হাযিহি কুররাসাতুন, এটা একটি খাতা। কুররাসাতুন শেষে গোলতা হয়েছে, তাই এটা পুরুষবাচক স্ত্রীবাচক শব্দ, তাই হাযিহি ব্যবহার হয়েছে। দূরবর্তীর জন্য দূরবর্তী পুরুষবাচকের ক্ষেত্রে যালিকা ব্যবহার হয়। যেমন যালিকা কিতাবুন, ওটা একটি কিতাব। আর স্ত্রীবাচক দূরবর্তী শব্দের ক্ষেত্রে তিলকা ব্যবহার হয়। যেমন তিলকা কুররাসাতুন, ওটা একটি খাতা। তিলকা কুররাসাতুন, ওটা একটি খাতা। আমরা এভাবেই আরবিতে আমরা যত শব্দ পাব, যে শব্দগুলো পুরুষবাচক, নিকটবর্তীর ক্ষেত্রে হাযা ব্যবহার করব, আর দূরবর্তীর ক্ষেত্রে যালিকা ব্যবহার করব। আর যদি শব্দটি স্ত্রীবাচক হয়, নিকটবর্তীর জন্য হাযিহি ব্যবহার করব, দূরবর্তীর জন্য তিলকা ব্যবহার করব। আমরা কিছু তামরিন করি। যেমন পুরুষবাচক শব্দ কলামুন, কারণ কলামুনের শেষে গোলতা নেই, তো এটা পুরুষবাচক শব্দ, তাই ব্যবহার করব। নিকটবর্তীর ক্ষেত্রে হাযা কলামুন, এটা একটি কলম। যালিকা কলামুন, ওটা একটি কলম। মাদ্রাসাতুন, শেষে গোলতা রয়েছে, তাই এটা আমরা বলবো এটা স্ত্রীবাচক শব্দ। স্ত্রীবাচক নিকটবর্তীর ক্ষেত্রে পাবো হাযিহি মাদ্রাসাতুন, এটা একটি মাদ্রাসা। তিলকা মাদ্রাসাতুন, ওটা একটি মাদ্রাসা।